নবীজির মোহাব্বতে বড় বড় গুনাহ করবেন, তাইলে হাসরের মাঠে নবীর শাফায়াত পাবেন, দেখা পাবেন। হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যাই দেখবেন নবীজি দাঁড়িয়ে আছে। ওখানে যাই দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার গাঁটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। সিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ। ওখানে যাই দেখবেন বড় বড় গুনাহগার গুনার গাঁটটি নিয়ে দাঁড়িয়ে আছে, জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, আল্লাহ মাপ দেয় নাই, ইহকালে মাপ দেয় নাই, পরকালও দিবে না। মোল্লা কো যা করে আল্লাহ করব, নবী করব কি? মোল্লা কো যা করে আল্লাহ করব, অলি করব কি? আয় আল্লাহ না করলে নবী করবে, আল্লাহ না করলে অলি করবে। আল্লাহ ইহকালে মাপ দেয় নাই, পরকালে দিবে না, জাহান্নাম ছাড়াও পাই নাই। সিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ। রাসূল বলেন, শাফাআতিলি আহলিল কাবাইর মিন উম্মতি, এই বড় বড় গুনাহগারকে আমি রাসূল হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। তাইলে এরা দেখাও পাবে, সাফায়াতও পাবে। বড় বড় গুনাহ করতে হবে। হযরত ওয়াইসাল করুনি 3টা দাঁত ইচ্ছা কইরা 3টা কবিরা গুনাহ করলে কাফের। 3টা ওয়াইসাল করুনি 32টা দাঁত ভাঙছে, 32টা গুনাহ করছে। কাফের দরের কথা, নবীজির জুব্বা মুবারকটা লাভ করছে। যেরকম সুবহানাল্লাহ। শেরে খোদা আলী রানের মধ্যে নবীজি ঘুমাচ্ছে, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে 80 বা দুজুক, 2,88,00,000 বৎসর দুজুখের আগুনে জ্বলতে হবে। এখন শেরে খুদা আলী চিন্তা করে, আসরের টাইম গনিয়ে মাগরিবের টাইম আসতেছে, নবীজি আমার মধ্যে আরাম করতেছে, আমি এখন কি করব? আমি এখন কি করব? শেরে খুদা আলী চিন্তার মধ্যে চলে গেছে, চিন্তার মধ্যে চলে গেছে। এখন আমি কি করব? এক ওয়াক্ত নামাজ ইচ্ছা কইরা ছেড়ে দিলে 80 বা দুজুক, 2,88,00,000 বৎসর। শেরে খুদা আলী টেনশনে পড়ে গেছে, এখন আমি কি করব? যদি নবীজির ঘুম ভাঙ্গাই নামাজটা টাইম মতে পড়ব, 80 বা দুজুক থেকে বাঁচব। আর যদি নবীজির ঘুম ঠিক রাখি, নামাজ কায়জা হবে, 80 বা দুজুক ওয়াজিব হয়ে যাবে। আল্লাহও পরীক্ষা করতেছে, নবীও পরীক্ষা করতেছে। যেরকম সুবহানাল্লাহ। আলী কি আল্লাহরে বেশি ভালোবাসে না নবীরে বেশি ভালোবাসে? আল্লাহও প্রেমের পরীক্ষা নিচ্ছে, নবীও প্রেমের পরীক্ষা নিচ্ছে। এখন শেরে খুদা আলী 2 দিকে চিন্তা করে হঠাৎ করে বলতেছে, নামাজ তো ইমানদারের জন্য, ইমানদারের জন্য নামাজ, নবীর ভালোবাসা ইমানি দায়িত্ব। এ কথা কইয়া আসরের নামাজ ছেড়ে দিছে। নবীজির ভালোবাসা ঠিক রাখছে, নবীজির আরাম দিতেছে, রানের মধ্যে ঘুম পাতায় রাখছে, আরাম করতেছে। সূর্য অস্তমিত হয়ে গেছে। শেরে খুদা আলী দুজুখের বইয়ে কাঁদতেছে, 80 বা দুজুক ওয়াজিব হয়ে গেছে। চোখের এক ফোঁটা পানি নবীজির চেহারা মুবারকের উপর পড়ছে। নবীজির চক্ষু মুবারক খুলে দেখে আলী কাঁদতেছে। আলী কান্দো কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসরের নামাজ কায়জা করে ফেলেছি, আমার উপরে দুজুক ওয়াজিব হয়ে গেছে। এই বয়ে কান্দো বলে, জি তুমি উজু করে আসো। কি করে আসো? আসরের নামাজ পড়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু টাইম হয়ে গেছে মাগরিবের। টাইম কি? সূর্য অস্তমিত হয়ে গেছে, টাইম হয়ে গেছে মাগরিবের। টাইম মাগরিবের হয়ে গেছে। নবীজি উজু করতে পাঠাইছে, আসরের নামাজ পড়তো। শেরে খুদা আলী উজু করতে গেছে, শাহাদাত আঙ্গুল মোবারকটা দিয়ে সূর্যকে নবীজি ইশারা দিছে। আসরের টাইমে যেখানে থাকে সেখানে উদয় হয়ে এইভাবে কাঁপতেছে। যেরকম সুবহানাল্লাহ। সূর্য কাঁপতেছে দুজুখের বইয়ে। নবীজির সাথে বেয়াদবি করেছে, কারণ আমি একদিন পশ্চিম আকাশে উদয় হব। আজকে যে অস্তমিত সূর্যটা উদয় করলাম, না জানে কোন বেয়াদবি করছি। নবীকে কোনো বেয়াদবি হয় নাই। তোমার নবীর মুহাব্বতে শেরে খুদা আলী আসরের নামাজ কায়জা করে দুজুখের বইয়ে কাঁদতেছে, তার নামাজ পড়ার সুযোগ দাও। শেরে খুদা আলী আসরের নামাজ পড়া ডাইন দিকে সালাম ফিরাইছে, বাম দিকে ফিরাইছে, সূর্য অস্তমিত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তাতে প্রমাণ হয়ে গেল সূর্য উদয় হয় অস্তমিত হয় আমার নবীজির ইশারা। কার ইশারা? জোরে বলেন, কার ইশারা? আমার নবীজির ইশারা। এখন অলি আল্লাহ, মোল্লা কো যা করে নবী আল্লাহ করব, অলি করব কি? আল্লাহ যদি না করে তো অলিয়ে করব। এখন প্রশ্ন, আল্লাহ করতো না অলি করব? অলি কারে কই তাও তো মোল্লা চিনে না। আরে অলি অলি আল্লাহ, আউলিয়া আল্লাহ। জুনাইদ বাগদাদি কল লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই।
সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মুআজিমুশানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। যার মুখে আল্লাহ কথা কয় তারে আল্লাহ ওলি কয়। সুবহানাল্লাহ বলেন। ওলিদের কাজটাই হচ্ছে আল্লাহর কাজ। সিয়াসিত্তার 6টা হাদিসের মধ্যে প্রথম হাদিসটা বুখারী শরীফ। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। যেরকম সুবহানাল্লাহ। মিশকাত শরীফ বাবু শাফায়াত রাদ্দার মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। নবী সারা দরদি অলি সারা দরদি আর কেহ, নবী সারা দরদি অলি সারা দরদি আর কেহ নাই। নবীজির মুহাব্বতে, মিলাদুন নবীর মুহাব্বতে এই মাহফিলটা প্রতি বছর আপনারা চালু রাখবেন। যারা আছেন তারাই রাখবেন, যারা আসে না ইয়ারে যদি আপনারা লোক আইয়ে তাইলে আইনের না আইনার দূরে রেখেন, অসুবিধা নাই। কারণ আপনার কবর তো হেরা যাইতো না। আরে কথা কয় নাকি যাইব? আপনার কবরে হেরা যাবে, হেরার কবরে আপনারা যাবেন। কারণ নবী সারা দরদি কাউকে সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। তিনি হচ্ছে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসা নবী পাগলে পারেন, মুসা নবী পারে না। খুব মনোযোগ। মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, আল্লাহর সাথে কথা বলবে। হঠাৎ করে একটা মেয়ে মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। মেয়েটা সালাম দিয়ে কো হুজুর আপনার নাম কি? কো আমার নাম মুসা কালিমুল্লাহ। আপনি কোথায় যাচ্ছেন? কো আমি তুর পাহাড়ে যাচ্ছি। কেন? আল্লাহর সাথে কথা বলবো। হুজুর আল্লাহর সাথে কথা বলবেন, তুর পাহাড়ে যাবেন, আমার একটা আরজি নিয়ে যান। আরজিটা কি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আমার নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। সন্তান দেওয়ার মালিককে জোরে বলুন। স্বামী নারাজ হয়ে গেছে, কোন সময় আমাকে ডিসাইড করে ফেলে। আপনি আল্লাহরে জিগাইবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী যাইয়া তোর পাহাড়ে আল্লাহকে প্রশ্ন করে, রাস্তা দিয়ে আসার পথে তোমার একটা বান্দি আমার মাধ্যমে জানতে চেয়েছে, তোমারে জিজ্ঞেস করতে, দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি তার নাই, স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে, সে জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান পাবনি। মুসা নবী আল্লাহ পড়ে, আল্লাহ বলে দিছে মুসা তুমি গা মেয়েটাকে বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই। কি বলছে? দেওয়ার মালিককে, না করছে কে? আল্লাহ। মুসা নবী এসে খবরটা মেয়েটাকে জানাইছে। মেয়েটা খবর পেয়ে কাঁদতে 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 বাড়িতে চলে গেছে। ঘরে বসে কাঁদতেছে, চোখ দিয়ে ঝর্ণার মতন পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেছে সন্তান নাই, স্বামী আমার প্রতি অসন্তুষ্ট নারাজ, স্বামী যদি আইসা খানা পানি না পাইব আরো হবে নারাজ। অল্প কিছু আটা ছিল, এই আটা দিয়ে তিনি কাই বানাইতেছে, স্বামীর জন্য রুটি বানাবে, রুটি খাওয়াবে। চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে, আটাগুলি কাই করতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় একজন পাগল ঘরের পাশন দিয়া যাইতেছে। পাগলরা মহিলাটার কান্না শোনার পরে তার অন্তরে ব্যথা লাগছে। দরজার সামনে আইসা মা এমন করে কান্দ কিরে, কি তোমার ব্যথা বেদনা? মহিলা বলতেছে বাবাজি তুমি পাগল মানুষ বুঝবে না, তুমি পাগল মানুষ বুঝবে না, যিনি বুঝুন না তিনি বুঝে নাই, যিনি দেওয়েন না তিনি দেয় নাই। পাগল ডাক কে বুঝুন না বুঝে নাই, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। দীর্ঘদিন হলো বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি আমার নাই,
মুসা নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, আমার গর্ভে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান পাবনি। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করার পরে আল্লাহ বলে দিয়েছে, তুমি গিয়া বলে দিও মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই। এই দুঃখ মনে নিয়ে কাঁদতিস। আল্লাহর পাগল, পাগলটার নাম হলো বাহুলুল রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর পাগল কান্না শোনার পরে কমা, তোমার ব্যথা বেদনা আমি শুনছি, তোমার দুঃখ কষ্ট আমি শুনছি, এবার আমার একটা কথা শুনবানি। বলে কি? আম্মা গো, আমি 7 দিনের অনাহার। কই দিনের? পাগল বলে কারে? পাগল কি করতে না পারে? খুব মনোযোগ। বাহ্যিক জগৎটা দেখছেন লোকটা পাগল, হাকিকতে যদি সে আল্লাহকে খুশি করে থাকে তা আপনি কি করবেন? খুব মনোযোগ দেন। আল্লাহর পাগল ডাক না কমা, 7 দিনের অনাহার, পেটে বড় খিদা, একটা রুটি আমাকে দাও না। একটা রুটি যদি আমারে দিতা, রুটিটা খাইয়া আমি আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। কি দিত? জোরে কোন কি দিত? কারে কইব? মুসা নবী কইছিল কারে? আল্লাহ কি কইছে? সন্তান নাই। পাগলে একটা রুটি আমারে দাও, রুটিটা খাইয়া আমি আল্লাহরে কমু তোমার একটা ছেলে দিত। মহিলাকে এত বড় সম্মানিত নবী কইছে, আল্লাহ না করছে। পাগলে কইলে বলে আল্লাহ সন্তান দিব, সম্ভব তো কিছুতেই না। খানা চাইছে, খানা দিয়ে দেই, একটা রুটি দিয়ে দিছে। একটা রুটি পাগলের মতন খাইয়া, রুটি হলো 3টা। রুটি কয়টা? রুটি কয়টা? একটা রুটি খাইয়া কমা, ও মা একটা রুটি খাওয়াইছ, পেটের খিদা নিবারণ হয় নাই। আর একটা রুটি যদি আমারে খাওয়াইতা, 2টা রুটি খাইয়া কইতাম খুদারে তোমারে 2টা ছেলে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা? দ্বিতীয় রুটিটাও দিয়ে দিছে। বানাইছিল কার জন্য? স্বামীর জন্য। দিছে কারে? পাগলারে। এইবার 2টা রুটি খাইছে, খাইয়া খিদা নিবারণ হয় নাই। 3টা রুটি যদি আমারে খাওয়াইতা, 3টা রুটি খাইয়া আল্লাহরে কইতাম তোমারে 3টা ছেলে দিত। মহিলাকে সম্ভব তো হবেই না, খানা চাইছে তারে দিয়ে দেই। এবার 3টা রুটি খাইয়া পাগলা ডাক দিছে, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? কই গো? তুমি না পারো এমন কোনো কাজ নাই। আমি অবাগারে 7 দিনের খিদা নিবারণ করছে, 3টা রুটি আমারে খাওয়াইছে। রুটি খাইয়া আমি রেনি হয়ে গেছি, এই বান্দিদার কোটে আমি রেনি হয়ে গেছি। আমাকে রেন থেকে মুক্ত করে দাও, তোমার বান্দিরে তুমি 3টা ছেলে দিয়ে দাও। আরো আসতে কোন? কয়টা ছেলে দিত? জোরে কোন কয়টা? 3টা ছেলে দিয়ে দাও। 3টা ছেলে দিয়ে দাও। আমার দরখাস্ত তুমি কবুল করো, রেন থেকে মুক্ত করো, রেন থেকে মুক্ত করো। 3টা ছেলে দিয়ে দাও। 3টা ছেলে আল্লাহ দিয়ে দিছে। কয়টা ছেলে দিছে? জোরে কোন কয়টা? 3টা ছেলে আল্লাহ দিয়ে দিছে। মহিলাটা 3টা ছেলের মা হইয়া একদিন রাস্তার মধ্যে দাঁড়াইছে। মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, সালাম দিয়া কো হুজুর শুই না যান। আপনারা কইছেন আল্লাহরে জিগাইছেন আমার গর্বে কোনো ছেলে আসেনি। আল্লাহ আপনারে কইছে আমার গর্বে কোনো ছেলে নাই, আমি কোনো ছেলে পাইতাম না। এখন আমি 3টা ছেলের মা হয়েছি, দিছে কোন আল্লাহ? আল্লাহ কয়জন? জোরে কোন, জোরে কোন? একজন। আল্লাহ না করছে আমার গর্ভে কোনো সন্তান নাই, এখন আমি 3টা ছেলের মা হয়েছি, কোন আল্লাহ দিছে? মুসা নবী তুর পাহাড়ে গিয়া ডাকতেছে, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? আল্লাহ কো মুসা কি হলো, এভাবে কেন ডাকতেছ?
এমন করে কেন ডাকতেছ? আল্লাহ তোমারে জিজ্ঞেস করছিলাম, তোমার বান্দি জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, পাবিনি, তুমি বলছিলা নাই। এখন বলে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে। এখন বলে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে। কোন আল্লাহ দিছে? আল্লাহ তুমি ছাড়া কি আর কোনো আল্লাহ আছে? আল্লাহ কো নাই। তাইলে তুমি না করছো, তার গর্ভে কোনো সন্তান নাই, তাইলে মেয়েটা সন্তান পাইল কই, কে দিছে? আল্লাহ কো তুই কি দেখতিসাস না শুনতিসাস? দেখতিসাস না জানতিসাস? কো দেখলো বালা জানলো বালা। হঠাৎ করে আল্লাহ কো মুসা নবীও নবীও, মনটা চাইতেছে এক টুকরা মানুষের মাংস হাইতে। সুবহানাল্লাহ বলেন। পাগলে পাগলে যা পারে, সম্মানিত নবী মুসা পারে নাই। খুব মনোযোগ। মনটা চাইতেছে মানুষের এক টুকরা মাংস খাইতে। তুমি কি পারবে এক টুকরা মাংস আমাকে এনে দিতে? মুসা নবী কো একটু ধৈর্য ধরো, আমি যামু আরামু, তোমার জন্য মাংস নিয়ে আসবো। এবার একটা সরি একটা পেট খাতে লইয়া দৌড়াইয়া চইলা গেছে আপন জনের কাছে। গিয়া ক আল্লাহ কইছে এক টুকরা মাংস হবে, তোমরা কি এক টুকরা মাংস কেউ দিবে? আপন জনে ক মুসার মাথা নষ্ট হইয়া গেছে। নিরাকার হুদা খাই না, নিরাকার হুদা খাই না, মুসা কো হুদা বলে মাংস খাইব। মুসা কই কি মুসার মাথা নষ্ট হয়ে গেছে। আপনজন মাংস দেয় নাই, আত্মীয় স্বজনের কাছে গেছে, এরা দেয় নাই। প্রতিবেশীর কাছে গেছে, যার কাছে যা পাগল কইয়া দৌড়াইতেছে। মুসার মাথা নষ্ট হয়ে গেছে, মুসা পাগল হয়ে গেছে। আল্লাহ বলে মানুষের মাংস হয়তো চাইছে, কিন্তু মুসা ওয়াদা দিয়াইছে আল্লাহরে নিয়া মাংস খাওয়াইব, কিন্তু কেউ দেয় নাই। লাস্ট পর্যন্ত মানুষের তারা খাইয়া দৌড়াইয়া একটা জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে। কিছু দূর পথ যাওয়ার পরে পাছন থেকে একটা পাগলে ডাক দিছে, মুসা নবী ও নবী ও, আল্লাহর মনে চেয়েছে মানুষের মাংস খাইতে, তোমার কাছে চাইল, আমি পাগলের কাছে কেন চাইল না? যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী পাছন দিকে চাইয়া দেখে শুকনা বডি, একেবারে শুকনা, পরনে কোনো কাপড় নাই, গুসলিংটি একটা আছে, জঙ্গলের মধ্যে শুয়া রইছে। মুসা নবী টেনশনে পড়ে গেছে, আল্লাহ আমার কাছে মাংস চাইছে, আল্লাহ জানে, আমি জানি, পাগলা জানে কেমনে? আল্লাহ জানে, আমি জানি, পাগলা জানে কেমনে? যায়া ক তুমি কি আল্লাহরে মাংস দিবে? পাগলা ক কোন জায়গার মাংস হবে? সুবহানাল্লাহ বলে। আল্লাহ এমন কইছিনি, পা থেকে মাথা পর্যন্ত পুরা বডি, কোন জায়গার মাংসটা আল্লাহ খাবে, এই ধরনের কথা কইছিনি। এমন তো কয় নাই। এইবার মুসা নবীর লাগদা ক শরীরা প্লেটটা আমারে দাও। শরীরা প্লেটটা খাতে দিছে। শরীরা প্লেটটা খাতে নিয়া শরীর থেকে কাটতেছে, মাংস দিতেছে, শরীর থেকে কাটতেছে, মাংস দিতেছে। সুবহানাল্লাহ বলে। দিতে দিতে প্লেটটা ভরপুর হয়ে গেছে। এইবার ক মুসা যাও, আল্লাহরে গিয়া তুমি মাংস খাওয়াই আসো, যেহেতু আল্লাহ মাংস তোমার কাছে খাইতে চাইছে। মুসা নবী রওনা দিব, এমন সময় পাগলা ডাক দিছে, থামো, মাংস চাইছে, মাংস দিছি, গেলে যদি কলিজা খামো তো পাইবা কই? শরীরা দিয়া বুকটারে ফাইরা লাইছে। জোর করে আল্লাহু আকবার। বুকটারে ফাইরা অর্ধেকটা কলিজা বাকির করছে। কইরা সেরা এবার অর্ধেকটা কলিজাও দিছে। এবার মুসা নবী নিয়া তোর পারে গিয়া, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই?
তুমি মাংস চাইছ নাও, মাংস আনছি, অর্ধেকটা কলিজাও আনছি। আল্লাহ কো ফাইলি কই দিল কে? যার কাছে গেছিতে পাগল কইয়া দৌড়াইছে। কেউ আমার এক টুকরা মাংস দেয় নাই। লাস্ট পর্যন্ত একটা জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছি, গোস্তিংকি দিয়ে একটা পাগল শুয়া রইছে। এই পাগলে ডাকদা আমারে কাছে নিচ্ছে। আল্লাহ তোর কাছে মাংস চাইলো, আমি পাগলার কাছে কিরে চাইল না। এই পাগলটারে জিগাইছি তুমি কি মাংস দিবা? পাগলা কোন জায়গা থেকে আইব কইছিনি? এমন তো কইছে না। এইবার শরীরটা প্লেটটা দাও। পুরা শরীর থেকে মাংস দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। যখন আল্লাহু আকবার। এইবার আল্লাহ কো মুসা রে, মেয়েটা জানতে চেয়েছিল তোর কাছে তার গর্ভে কোনো সন্তান আসেনি। আমি না করছিলাম তার গর্ভে কোনো সন্তান নাই, সন্তান পাবে না। এখন তুই আমারে জিজ্ঞাসত মেয়েটা 3টা ছেলের মা হইছে, দিছে কে? আল্লাহকে দিছে কে? আমি ছাড়া কি আর কোনো আল্লাহ আসেনি? ও মুসা তুই জবাব দে, আমি পাগলার কাছে মাংস চাইছিলাম না চাইছিলাম তোর কাছে? তোর শরীরে মাংসের অভাব ছিল না, এক টুকরা মাংস তুই আমারে দিলি না। কিন্তু যার কাছে চাই নাই তে আমারে দিছে। শুধু মাংস না রে মুসা, অর্ধেকটা কলিজাও দিছে। এখন তুই আমারে কহ, এই পাগলে যদি সন্তান চা আমি কি না দিয়া পারবো? এই পাগলা 3টা রুটি খাইয়া আমার কাছে কইছে মায়ার রুটি খাইয়া রেনি হয়ে গেছি, আল্লাহ রেন থেকে মুক্ত করে দাও। এই মেয়েটারে 3টা ছেলে দিয়ে দাও। আমি আল্লাহ 3টা ছেলে দিছি। জোরে কোন সুবহান। সালাতুনিয়া রাসূলান আলাইকুম, সালাতুনিয়া রাসূলাল্লাহ আলাইকুম সালাম। আওয়ালা খেরে দোনো কোল রাসূলুল্লাহ সৃষ্টির মূল। দরুদ ভাই মেলাত পর, মেলাদে ভাই কিয়াম কর ইয়া নবী। দেই নাই, দিবেও না। আল্লাহ হেদায়েত দিবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল, নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর হয়ে যায়। যারা আপনার হবে ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমি আল্লাহর বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহ মাফ চাইতে হবে না, নবীর হইলে গুনাহ মাফ। নবীর হইতে পারেন নাই, কিয়ামত পর্যন্ত মাপ চাইবেন, কাম হইতো না। আদম আলাইহিস সালাম মা খাওয়া একটা কথা অমান্য করে 350 বৎসর কাঁদছে। মতান্তরে 360 বৎসর কাঁদছে। 60 বৎসর 350 বৎসর কান্দার পরে, কান্দার ভিতরে তাদের চোখ থেকে পানি ঝরেছে। এই পানি দিয়ে পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে, একটা ফুরাত নদী, একটা দজদা নদী। 350 বৎসর কান্দার পরে এদের দরখাস্ত কবুল হয়েছে আমার নবীজির ওসিলা। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম একটা ভুল করে 350 বৎসর কান্দার পরে ক্ষমা পেয়েছে। আখিরি নবীর উম্মত যদি হতে পারেন, 5 মিনিট আগে গুনাহ করেন, 5 মিনিট পরে মাপ পেয়ে যাবেন। যদি নবীর উম্মত হয়ে মরতে পারেন। উম্মত তো 73 দল, সবই উম্মত। 72 দল দুজকি, একটি দল জান্নাতি। ভালোবাসতে হবে আমার নবীকে জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি। আমি আব্দুর রহমান রেজবি আজকে নিয়ামতপুরের জমিনে আসতে পারতাম না যদি বিকাল 3টার সময় আমার রুহুটা বিদায় নিত। আপনারা আজকের মাহফিলে আসতে পারতেন না যদি দিনের 5টার সময় রুহুগুলি চলে যেত। আপনারা কবরে যেতেন, কই যেতেন? রুহু আছে, দেখো এসেছে, রুহু নাই, দেখের কোনো বেটাগিরি নাই। দেখের জান রুহু, দেখের জান রুহু। হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া, সমস্ত রূহের বাবা, দেখের জান রুহু। রুহুর জান হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? দুহাত ধরে দেখান, নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। আজকে 10 কোটি টাকা বিতরণের কারণে রাইতে 3টার সময় ঝড় বৃষ্টির ভিতরে নেয়ামতপুরের মানুষ হাজির থাকতেন, কিন্তু নবীর মাহফিলে নাই। এতে বোঝা গেল নবীর প্রতি আপনাদের দুশ্মনী আছে। ভালোবাসেন মুখে, অন্তরে না। ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? এক প্রকার ভালোবাসা লোভে, লোভ বোঝেন তো, কিছু পাইবার উদ্দেশ্যে। আরেক প্রকার ভালোবাসা বইয়ে, না বাসলে ক্ষতি হবে, তার মধ্যে কিছু নাই। লোভের মধ্যে কিছু নাই, বইয়ের মধ্যে কিছু নাই। আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে নিঃস্বার্থে বেসে যাব, ভালোবেসেছি বেসেই যাব, এটার মধ্যে সব কিছু রয়েছে, সব কিছু রয়েছে। ভালোবেসেছে মাওলা আলী। আসরের আজান হয়ে গেছে, মাওলা আলীর রানের মধ্যে নবীজি ঘুমাচ্ছে। ভালোবাসার পরীক্ষা নবী নিতেছে। নামাজ কারে কই লক্ষ্য করেন? নামাজ পড়ে জাহান্নামী, নামাজ পড়ে জান্নাতি। শেরে খুদা আলীর রানের মধ্যে নবীজি মাথা মোবারক রেখে বিশ্রাম করতেছে, আরাম করতেছে। এমন সময় সাহাবীরা বলছে, আলী আসরের আজান হয়ে গেছে, চলো নামাজে যাই, চলো নামাজে যাই। নবীজি আলী বলে, আমি নামাজে কোথায় যাব? মসজিদে। শেরে খুদা আলী বলে, আমি মসজিদে নামাজ পড়তে যাব, আমার নামাজ আমার কুলে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নামাজ আমার কুলে কি করতেছে? নবীজির প্রেমে পড়ে বড় বড় গুনাহ করবেন, নবীজির মুহাব্বতে বড় বড় গুনাহ করবেন। যদি নবীরে দেখতে চান, ময়দানে মহাশরে নবীরে দেখবেন, বড় বড় গুনাহ যদি করতে পারেন। গুনাহ করলে অপরাধ কয়, গুনাহ করলে গুনাহ মাফ কয়, গুনাহ করলে অপরাধ কয়, গুনাহ করলে গুনাহ মাফ কয়। নবীজির মুহাব্বতে বড় বড় গুনাহ করবেন, তাইলে হাসরের মাঠে নবীর শাফায়াত পাবেন, দেখা পাবেন। হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যাই দেখবেন নবীজি দাঁড়িয়ে আছে। ওখানে যাই দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার গাঠটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। সিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ। ওখানে যাই দেখবেন বড় বড় গুনাহগার গুনার গাঠটি নিয়ে দাঁড়িয়ে আছে। জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, আল্লাহ মাপ দেয় নাই, ইহকালে মাপ দেয় নাই, পরকালও দিবে না। মোল্লা কো যা করে আল্লাহ করব, নবী করব কি? মোল্লা কো যা করে আল্লাহ করব, অলি করব কি? আল্লাহ না করলে নবী করবে, আল্লাহ না করলে অলি করবে। আল্লাহ ইহকালে মাপ দেয় নাই, পরকালে দিবে না, জাহান্নাম ছাড়াও পাই নাই। সিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ। রাসূল বলেন, শাফাআতিলি আহলিল কাবাইরি মিন উম্মতি। এই বড় বড় গুনাহগারকে আমি রাসূল খাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। তাইলে এরা দেখাও পাবে, সাফায়াতও পাবে। বড় বড় গুনাহ করতে হবে। হযরত ওয়াইসাল করুনি 3টা দাঁত ইচ্ছা কইরা 3টা কবিরা গুনাহ করলে কাফের। 3টা। ওয়াইসাল করুনি 32টা দাঁত ভাঙছে, 32টা গুনাহ করছে। কাফের দরের কথা, নবীজির জুব্বা মুবারকটা লাভ করছে। যেরকম সুবহানাল্লাহ। শেরে খুদা আলী রানের মধ্যে নবীজি ঘুমাচ্ছে। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে 80 বা দুজুক, 2,88,00,000 বৎসর দুজুকের আগুনে জ্বলতে হবে। এখন শেরে খুদা আলী চিন্তা করে, আসরের টাইম গনিয়ে মাগরিবের টাইম আসতেছে, নবীজি আমার মধ্যে আরাম করতেছে, আমি এখন কি করব? আমি এখন কি করব? শেরে খুদা আলী চিন্তার মধ্যে চলে গেছে, চিন্তার মধ্যে চলে গেছে। এখন আমি কি করব? 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা কইরা ছেড়ে দিলে 80 বা দুজুক, 2,88,00,000 বৎসর। শেরে খুদা আলী টেনশনে পড়ে গেছে, এখন আমি কি করব? যদি নবীজির ঘুম ভাঙ্গাই, নামাজটা টাইম মতে পড়বো, 80 বা দুজুক থেকে বাঁচবো। আর যদি নবীজির ঘুম ঠিক রাখি, নামাজ কায়জা হবে, 80 বা দুজুক ওয়াজিব হয়ে যাবে। আল্লাহও পরীক্ষা করতেছে, নবীও পরীক্ষা করতেছে। যেরকম সুবহানাল্লাহ। আলী কি আল্লাহরে বেশি ভালোবাসে না নবীরে বেশি ভালোবাসে? আল্লাহও প্রেমের পরীক্ষা নিচ্ছে, নবীও প্রেমের পরীক্ষা নিচ্ছে। এখন শেরে খুদা আলী 2 দিকে চিন্তা করে হঠাৎ করে বলতেছে, নামাজ তো ইমানদারের জন্য, ইমানদারের জন্য নামাজ, নবীর ভালোবাসা ইমানি দায়িত্ব। এই কথা কইয়া আসরের নামাজ ছেড়ে দিছে। নবীজির ভালোবাসা ঠিক রাখছে, নবীজির আরাম দিতেছে, রানের মধ্যে ঘুম পাতায় রাখছে, আরাম করতেছে। সূর্য অস্তমিত হয়ে গেছে। শেরে খুদা আলী দুজুখের বইয়ে কাঁদতেছে।
আশীর্বাদ উজু ওয়াজিব হয়ে গেছে। চোখের এক ফোঁটা পানি নবীজির চেহারা মুবারকের উপর পড়ছে। নবীজির চক্ষু মুবারক খুলে দেখে আলী কাঁদতেছে। আলী কান্দো কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসরের নামাজ কাইজা করে ফেলেছি, আমার উপরে উজু ওয়াজিব হয়ে গেছে। এই বয়ে কান্দো বলে, জি তুমি উজু করে আসো। কি করে আসো? আসরের নামাজ পড়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু টাইম হয়ে গেছে মাগরিবের। টাইম কি? সূর্য অস্তমিত হয়ে গেছে, টাইম হয়ে গেছে মাগরিবের, টাইম মাগরিবের হয়ে গেছে। নবীজি উজু করতে পাঠাইছে আসরের নামাজ পড়তো। শেরে খোদা আলী উজু করতে গেছে, শাহাদাত আঙ্গুল মোবারকটা দিয়ে সূর্যকে নবীজি ইশারা দিয়েছে। আসরের টাইমে যেখানে থাকে সেখানে উদয় হয়ে এইভাবে কাঁপতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সূর্য কাঁপতেছে দুজখের বইয়ে। নবীজির সাথে বেয়াদবি করেছে, কারণ আমি একদিন পশ্চিম আকাশে উদয় হব। আজকে যে অস্তমিত সূর্যটা উদয় করলাম, না জানে কোন বেয়াদবি করছি। নবীকে কোনো বেয়াদবি হয় নাই। তোমার নবীর মুহাব্বতে শেরে খোদা আলী আসরের নামাজ কাইজা করে দুজখের বইয়ে কাঁদতেছে, তার নামাজ পড়ার সুযোগ দাও। শেরে খোদা আলী আসরের নামাজ পড়া ডাইন দিকে সালাম ফিরাইছে, বাম দিকে ফিরাইছে, সূর্য অস্তমিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাতে প্রমাণ হয়ে গেল সূর্য উদয় হয় অস্তমিত হয় আমার নবীজির ইশারা। কার ইশারা? জোরে বলেন, কার ইশারা? আমার নবীজির ইশারা। এখন ওলি আল্লাহ, মোল্লা ক যা করে নবী আল্লাহ করব, ওলি করব কি? আল্লাহ যদি না করে তো ওলিয়ে করব। এখন প্রশ্ন, আল্লাহ করতো না ওলি করব? ওলি কারে কই তাও তো মোল্লা চিনে না। আরে ওলি ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ। জুনাইদ বাগদাদি কল লাইসাফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মুআজিমুস শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। যার মুখে আল্লাহ কথা কয় তারে আল্লাহ ওলি কয়। সুবহানাল্লাহ বলেন। ওলিদের কাজটাই হচ্ছে আল্লাহর কাজ। সিয়াসিত্তার 6টা হাদিসের মধ্যে প্রথম হাদিসটা বুখারী শরীফ। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণী লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণী লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মিশকাত শরীফ বাবু শাফায়াত রদ্দার মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। নবী সারা দরদি, অলি সারা দরদি আর কেহ? নবী সারা দরদি, অলি সারা দরদি আর কেহ নাই। নবীজির মুহাব্বতে, মিলাদুন নবীর মুহাব্বতে এই মাহফিলটা প্রতি বছর আপনারা চালু রাখবেন। যারা আছেন তারাই রাখবেন, যারা আসে না হারে যদি আপনারা লোক আইয়ে তাইলে আইনের না আইনার দূরে রেখেন, অসুবিধা নাই। কারণ আপনার কবর তো হেরা যাইত না। আরে কথা কয় নাকি যাইব? আপনার কবরে হেরা যাবে, হেরার কবরে আপনারা যাবেন। কারণ নবী সারা দরদি কাউকে সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। তিনি হচ্ছে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সেই নবীর ভালোবাসা চাই। দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওলি আল্লাহদের বিরুদ্ধে সমালোচনা করবেন না, হক্কানি আলেমদের বিরুদ্ধে সমালোচনা করবেন না, হক্কানি আলেমদের বিরুদ্ধে মন্দ বলবেন না, হক্কানি আলেমদের বিরুদ্ধে সমালোচনা করবেন না। আপনার গুনাহ হবে, বড় গুনাহ হবে। যেই গুণ আপনি মাপ পাবেন না, যেই গুণ আপনি মাপ পাবেন না। হক্কুল্লাহ, হক্কুল ইবাদ, হক্কুল ওয়ালি ওয়ালিদানিক সাহানা। হক 3 প্রকার, একটা আল্লাহর হক, একটা বান্দার হক, একটা মাতা পিতার হক। আল্লাহর হক নষ্ট করলে এনি টাইম আল্লাহ রহমান রহিম যে কোনো সময় মাপ দিবে। বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাবেন না। কারণ বান্দা যেখানে আল্লাহ সেখানে মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। এদিকে আর গেলাম না, রাত্র অনেক হয়ে গেছে। তাবারক আছে, তাবারক কি দিয়া? মোরগ দিয়া না গরু দিয়া? মোরগ দিয়া। ঈদে মিলাদুন নবীর মাহফিল, এই মাহফিলটা কিসের মাহফিল? এর চেয়ে আনন্দ মুসলমানের জন্য সৃষ্টিতে আর নাই। ঈদে মিলাদুন নবীর যে আনন্দটা, নবীজির আগমনে যে আনন্দটা আমাদের জন্য, এর থেকে বড় আনন্দ পৃথিবীতে আর কোনো আনন্দ নাই। সে আনন্দটা উল্লাসে আনন্দের সাথে করবেন, নাচবেন, গাইবেন, নবীর গান, নবীর শান,
নাচবেন গাইবেন নবীর শান নবীর গান। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহ যে বলতেছেন আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি তা পাওয়ার পরে শুকরিয়া আদায় করো। যদি করো লাইন শাকারতুম, আদায় করার সঙ্গে সঙ্গে লা আজিদান্নাকুম, আরো নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, যদি আমার দেওয়া নিয়ামতকে পাওয়ার পরে নাফরমানি করো, কুফরি করো, শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় ওই সকল নাফরমানদের জন্য জেনে রাখো আমি কঠিন শাস্তি রেখেছি। আমরা কি শাস্তি চাই না শান্তি চাই? জোরে বলেন, শাস্তি চাই না শান্তি চাই? শান্তি চাই। শান্তি যদি পেতে চাই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতেই হবে। এটা কোন নিয়ামত? কোন নিয়ামত? জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাঈল কিবরুজি লেখেন সুম্মিয়ার রাসূলু নূরান লিআন্না আউয়ালা শাইইন, আল্লাহর কালামে আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অপরিক আয়াতে বলেন ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং আমার দেওয়া নিয়ামতের আলোচনা করো। আগামী বৎসরের মিলাদুন নবীর মাহফিলটা আপনারা আরো সুন্দর করে করবেন। তবে আগামী বৎসরের মাহফিলের তাবারকটা গরু দিয়া হইতে হবে। কি দিয়া? কি দিয়া? আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। আমি যেসব প্রোগ্রামে গেছি, আমি তো ট্যাক্টার থেকে তেতুলিয়া পর্যন্ত প্রোগ্রাম করি। আগামী দিন আমার প্রোগ্রাম আছে ঢাকা মুহাম্মদপুর মেন টাউনে। ওখানে একটা মসজিদ আছে, মাওলানা ওসমান গনি জামে মসজিদ, ওখানে আমার প্রোগ্রাম, যেতে হবে। এভাবে প্রত্যেকটা রাত্রি প্রোগ্রাম। আজকে 4-5 দিন যাবত আমি সফরে আছি, বাসায় যেতে পারি নাই। একটি পোশাক নিয়ে প্রোগ্রাম করতেছি। গরু আগামী বৎসরের মাহফিলের তাবারকটা হবে, মিলাদুন নবীর মাহফিলের তাবারকটা হবে গরু দিয়া। কি দিয়া? কি দিয়া? গরু দিয়া। 50 থেকে 60,000 টাকার ভিতরে একটা গরু দিবেন। আজকে গিয়া ডায়েরি হাতের মধ্যে তারিখটা লিখবেন। আগামী 1 বৎসরের ভিতরে আল্লাহ আপনাকে কমপক্ষে 10টা গরু দেওয়ার তৌফিক দিবে। কয়টা গরু? আরে কথা বলেন, কয়টা? ইন্না মানা কাসিমু আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আল্লাহ ধনভাণ্ডারের মালিক, বন্টন করে নবী। মাহফিলটা করবে নবীর মুহাব্বতে। কার মুহাব্বতে? আরে নবীর আগমনে। নবীর আগমনে কিছু ফজিবারটা নাই, কিছু ফজিবারটা নাই। ইবাদত বলতে কিছুই নাই। কবরে গিয়ে কইবেন নবী গো কিছু আনতে পারছি না, আপনার মুহাব্বতে তাবারকের জন্য একটা গরু দিয়েছি, 1 বস্তা চাউল দিয়েছি, এও সিলা পার হয়ে যাবে। কারণ সাফায়াতের দায়িত্ব আমার নবীর হাতে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যাকে পার করবে, নবী যাকে পার করবে তারা জান্নাতে যাবে। নবী যার পক্ষে সুপারিশ করবে না সে জাহান্নামে যাবে। খুব মনোযোগ। 50 থেকে 60,000 টাকার ভিতরে একটা গরু দিবেন। আগামী 1 বৎসরের ভিতরে আমার আল্লাহ 10টা গরু দেওয়ার তৌফিক আপনাকে দিবে। বেঁচে থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কইবেন হুজিবারটা কিছু আনতে পারছি না, মাহফিলে মিলাদুন নবীর মাহফিলের তাবারকের জন্য একটা গরু দিয়েছি। 50 থেকে 60,000 টাকার ভিতরে 1 বৎসর পরে দিবেন। না গরুটা দিতেইব, গরুটা দিতেইব। আমি কোন সংগঠনের ফলা মানে গরু দিবা? একটু ধৈর্য ধরো, আমি বুঝি। তোমরা আমার কইছো, শিখাই দিছ? আমি তো তোমার পক্ষ থেকে বলি নাই, আমি আমার পক্ষ থেকে বলতেছি। যে দিবে তার জীবন ধন্য হবে। আরে যে গাছ লাগাবে তে তো ফল খাবে নাকি? আরে কথা বলে না কেন? আপনাদের মতো হাজার হাজার মুরিদ, 20 থেকে 30,000 মুরিদ আমার বাংলাদেশে আছে, বাংলা ভারতে। প্রতি বছর 10-11 ফেব্রুয়ারি বাৎসরিক উরুস আমার দরবারে আপনারা যাবেন। 10-11 ফেব্রুয়ারি 2 দিন ব্যাপী। 1 দিন ব্যাপী করছিলাম, এখন আর লোক জাগা হয় না, বিদায় আগামী বছর থেকে 2 দিন ব্যাপী হবে। 10-11 ফেব্রুয়ারি আপনারা যাবেন। বাংলাদেশে হাজার হাজার প্রোগ্রাম আমি বানিয়ে দিয়েছি। যেসব প্রোগ্রামে গুরু একটা দিচ্ছে, সেইসব প্রোগ্রামে এখন শত শত গুরু আইয়ে কোন লাগে না, অটোমেটিক লইতেছে, হাসি লইতেছে, ছাগল লইতেছে, গরু লইতেছে, টাকা দিতেছে, চাউল দিতেছে, অটোমেটিক আসতেছে। আরে দাতা হচ্ছে আল্লাহ, বন্টনকারী নবী। ইন্না মানা কাসিমু আল্লাহ ইউতি, নবী রাজি, আল্লাহ রাজি, নবী খুশি, আল্লাহ খুশি। আমার নবীর মুহাব্বতে 50 থেকে 60,000 টাকার ভিতরে একজনে দেওয়ানোর কাম নাই। এবছর 10,000 করে দিলে 5 জনে 50,000 টাকা হবে। এবার আমি ফানজাতনের পক্ষে নবীজি, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন আনহুমা,
মন বাজার করতেছেন কি? মন বাজার না হুজুর, এরা না করে কি জানি, আরে হারা না করুক। এরা বলছে গুরুদা করবো আগামীতে ইনশাআল্লাহ, গুরুদা করবো এরা। আচ্ছা, এরা যখন বেজার হইতেছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিয়ে লাভ নাই, কারণ চাইছিলাম আপনাদের পক্ষ থেকে বাজারটা আইলে ভালোই তো, আপনাদের জীবন ধন্য হতো। কিছু তো নিয়ে যেতে পারবেন না, কোমরের টাকাটা নিতে পারবেন না। এই যে যাবতলা বাড়িতে এতে মিসকিনরা যেমন হাজির হয়, আজকে নিয়ামতপুরের প্রত্যেকটা মোর্দার কবরবাসী এই মাহফিলে হাজির হয়ে গেছে। এরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, এরা কি দিয়া খুশি করবেন? আজকে এদেরকে কি দিয়া বিদায় দিবেন? এরা এতিমের মতো দাঁড়িয়ে দিছে। এদেরকে খুশি করার জন্য সহি অন্তরে মন থেকে নিয়ত করেন, মান্যত করেন। এরা 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 বাড়ি করে দিয়ে গেছে, এরা গাড়ি করে দিয়ে গেছে, এরা সম্পদ কিনা দিয়ে গেছে, মাঘমায়া শীতের মধ্যে না খাইয়ে গা কাম করছে, কাঁপতে কাঁপতে কাম করছে, বাড়ি কইরা গাড়ি কইরা আপনাদেরকে দিয়ে গেছে। আপনারা কি দিবেন? এদেরকে স্মরণ করবেন, এদের স্মরণে রাখবেন, আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, অলি আল্লাহর পক্ষে থাকবেন। অলিদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলবেন না, অলিদেরকে মন্দ বলবেন না, আলেমদেরকে মন্দ বলবেন না। নবীজিকে যতটুকু ভালোবাসলে আপনি ইমানদার, আল্লাহর অলিকে ততটুকু ভালোবাসলে আপনি ইমানদার, হক্কানি আলেমকে ততটুকু ভালোবাসলে আপনি ইমানদার। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে হক্কানি আলেমদেরকে, আল্লাহর অলিকে সালাম দিতে হবে, নতুবা নামাজ হবে না। অলিদেরকে সালাম না দিলে যদি নামাজ না হয়, তাশাহুদের মধ্যে পড়েন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সুবহানাল্লাহ বলেন। এই সালিহিনরা কারা? নেককারগণ, সত্যবাদীগণ, হক্কানি আলেমগণ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরেই পড়তেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিনরা হচ্ছে নেককারগণ, সত্যবাদীগণ, হক্কানি আলেমগণ। নামাজে সূরা ফাতিহার মধ্যে পড়তেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যে পথে নাজ নিয়ামত রয়েছে। এটা লন্ডন যাওয়ার পথ না, সিঙ্গাপুর যাওয়ার পথ না, মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড 620টা হলে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার অলি আল্লাহর পথ। জোরে কোন সুবহানাল্লাহ। অলিদের পক্ষে থাকবেন, অলিদেরকে ভালোবাসবেন। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ নিজে বলতেছে সাদিকিনদের মাধ্যমে, সত্যবাদীগণের মাধ্যমে, আমার অলিদের মাধ্যমে তোমরা আমার কাছে আসো। অলি আল্লাহদের প্রতি ভালোবাসা রাখবেন, মিলাদুন নবীর ভালোবাসা রাখবেন। মিলাদুন নবীর জশ্নে জুলুস সবাই মিল্লা করবেন, ছোট বড় জোয়ান বৃদ্ধ সবাই মিলে আনন্দ করবেন। 12ই রবিউল আওয়ালে যত আনন্দ করবেন আল্লাহ ততই খুশি হবে, যত আনন্দ করবেন নবীজি ততই খুশি হবে। আপনারা আনন্দ করবেন তো? জুলুস করবেন তো? মিলাদুন নবী করবেন তো? সবাই মিলে করবেন। আল্লাহ যেন করার তৌফিক দান করে, বলেন আমিন। আমার সাথে একটা ছেলে এসেছে, আপনাদের জন্য একটা উপহার। এটা হচ্ছে নালাইল শরীফ। এটার মধ্যে অনেক নিয়ামত রয়েছে। আমার নবীজির চুল মোবারক আছে, দাড়ি মোবারক আছে, আংটি মোবারক আছে, দন্ত মোবারক আছে, জুতা মোবারক, জুব্বা মোবারক আছে। পাশাপাশি যে গাউসে বাকের নাম স্মরণ করলে মাশরিকে মাগরিব থেকে উদ্ধার করে, সেই গাউসে বাকের 11টা নাম আরবিতে বাংলাতে আছে। আয়াতুল কুরসি সূরা এর মধ্যে আছে। ঘরে রাখলে রহমত বরকত মিলবে, শান্তি মিলবে, দুশ্মনের হাত থেকে বাঁচবেন, আসমানি জমিনি গজব থেকে বাঁচবেন, জিন পরির হাত থেকে বাঁচবেন। দোকান রাখলে ব্যবসাতে বরকত পাবেন। মাত্র 50 টাকার বিনিময় সে বেছে। 50টা টাকা দিয়ে একখানা আলাইল শরীফ নিয়ে যত্ন করে ঘরে রাখবেন। আজকে রাখবেন, আজকে থেকে তার অ্যাকশন শুরু হবে। এখন তাবার আনছে, আচ্ছা বলবে, দোয়ার আগে বলবে, দোয়ার আগে বলবে। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যারা এখনো মুরিদ খন নাই তারা মুরিদ খন। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাত দূরের কথা জান্নাতের বারিন্দাও পাবেন না। নবীজির মুহাব্বতে, নবীজির মুহাব্বত অন্তরে রাখবেন, নবীর ভালোবাসা অন্তরে রাখবেন, আল্লাহর অলির ভালোবাসা অন্তরে রাখবেন, মা বাবার খেদমত করবেন, অলি আল্লাহর পক্ষে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মিলাদুন নবীর জুলুস সবাই মিলে করবেন। সকলে যার যার মাকসুদের উপরে বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ পড়েন। সম্মানিত সভাপতি সাহেব আপনাদের মাঝে কিছুক্ষণ কথা বলবে, ওনার কথার পরপরই আমরা দোয়া করব।
জি কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মাগরিবের আগ মুহূর্তে যে তিনটা অবস্থা খারাপ ছিল, অনেকে আমরা চিন্তা ভাবনা করেছি, আল্লাহ পাক আমাদেরকে আজকের এই আলোচনা শোনা মাহফিল করা আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা খুশি, ঠিক না? আমরা সকলে আলহামদুলিল্লাহ। আমি আলোচনা করবো না যে আজকে 6 বছর ধরে যে আহলে বাইতের শানে যে আমাদের এই মহল্লার নেমতুত্তরপাড়া মহল্লার আমার বাবা ভাইয়েরা, ছোট ছোট ছেলেরা সকলে অনেক পরিশ্রম করে তারা এই মাহফিলটি করে আসতেছে। তাতে আমরা রুশিনে বাজার এই ছেলেরা আমাদের কবরবাসীর জন্য, মুরব্বীদের জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য যে এই মাহফিলটি করে আসতেছে। তো আমরা অনেক ছেলেরা এই সংগঠনের ছোট ছোট ছেলেরা দেখছেন না, ছোট ছোট ছেলেরা তো এই মহল্লার পক্ষ থেকে তারা এই মাহফিলটা করে থাকে। তো তারা অনেকেই ছেলেরা এই সংগঠনের ছেলেরা বিদেশে আছে এবং দেশে আছে, ব্যবসা বাণিজ্য করে, এবং বিদেশ থেকে অনেক ভাইয়েরা আমাদের মহল্লাবাসী ভাইয়েরা অনেকেই সাহায্য করেছেন এই মাহফিলটা করার জন্য। তো আমি যারা এই মাহফিলকে টাকা দিয়ে, পয়সা দিয়ে সহযোগিতা করে আমার এই মহল্লাবাসী সাহেব সর্দারগণ সকলেই যারা উক্তি দিয়ে যুক্তি দিয়ে এই মাহফিলটা করার শুরু করে দিয়েছেন, আল্লাহ যেন সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমরা বলে আমিন। এবং যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মহল্লার এলাকার সারা জাহানের যত মুমিন মুসলমান অন্ধকার কবরে আছে, আল্লাহ যেন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল উপলক্ষ করে আল্লাহ যেন সকলকে জান্নাতের বাগান দেন, আমরা আমিন। আখলা বায়াতের সামনে এই মাহফিল করা হয়েছে, হুজুর অনেক সুন্দর আলোচনা করেছেন। আমরা যদি গেছি আখলা বায়াত এমন একটা জিনিস যে আখলা বায়াতের ভালোবাসা ছাড়া কি ইমানদার হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না। আখলা বায়াতকে ভালোবাসাই কি আল্লাহ রাসূলকে ভালোবাসা। তো আমরা সকলে যেন আমরা এই আখলা বায়াতের সংগঠনকে আমরা ভালোবাসি এবং মহব্বত করি। যে যুবকরা মাহফিলটা করেছেন, যে মা-বোনেরা করেছেন, আল্লাহ যেন সকলের পক্ষ থেকে আসেন মাহফিলটা কবুল করেন, আমরা আমিন। হুজুরকে অনুরোধ করবো, হুজুর সবার জন্য দোয়া করবেন। অনেক মানুষ অসুখ বিসুখ আছে, দোয়া করবেন। আর আপনারা সকলে ইনশাআল্লাহ লাইনটা সোজা করেন, আপনারা সকলে লাইন সোজা করেন, হুজুর দোয়া করবেন। আমি অত্যন্ত আনন্দিত এই কারণে, আজকের এই মাহফিলটা হচ্ছে আহলে বায়াতের স্মরণে। আহলে বায়াতকে যারা স্মরণ করে আজকে মাহফিল সাজিয়েছেন, তাদের জন্য আমার নবীজির শাফায়াত ওয়াজিব হয়ে গেছে। জিবরাইল আমিন একদিন এক টুকরা কাফনের কাপড় আমার নবীজির কাছে নিয়ে আসছেন জান্নাত থেকে। নবীজি 4 টুকরা করে 4 জনকে দিলেন। মাওলা আলীকে দিলেন, মা ফাতেমাকে দিলেন, ইমাম হাসানকে দিলেন, নবীজি রাখলেন। ইমাম হুসাইনের জন্য কাপড় নাই। ইমাম হুসাইনের জন্য কাফনের কাপড় নাই। মা ফাতেমা জিজ্ঞেস করলেন, আব্বাজি সকলেই কাপড় পেলাম, আমার হুসাইনের কাপড় কোথায়? নবীজি বলেন, ইমাম হুসাইনের জানাজা হবে না। যার জানাজা না হয় তার কোনো কাফনের কাপড় নাই। ইমাম হুসাইনের মৃত্যুটা বড় কঠিন মৃত্যু হবে। আমার উম্মতের মধ্যে একদল ওনার শীতটাকে দ্বিখণ্ডিত করে দেহ থেকে ছিন্ন করে নিয়ে যাবে, দেহটাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। মা ফাতেমা বলছিলেন ওনাকে দেখতে যাবে কে? আমি যাব। নবীজি বলেন, তুমি ওই দিন থাকবে না। আলী যাবে, আলীও থাকবে না। হাসান যাবে, হাসানও থাকবে না। আমার হুসাইনের জন্য কাঁদবে কে? আমরা থাকবো না, কাঁদবে কে? নবীজি বলেন, উম্মতের মধ্যে একদল কাঁদবে কিয়ামত পর্যন্ত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নানা ভাই, আমার জন্য যারা কিয়ামত পর্যন্ত কাঁদবে তাদের কান্ডারি কেউ হবে? নবীজি বলেন, তাদের জন্য সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ।
যারা আহলে বায়াতের জন্য কাঁদছে, হাসরের মাঠে তাদের চোখগুলি হাসবে। আর যারা পৃথিবীতে আনন্দ করে হেসেছে তাদের চোখগুলি কাঁদবে। যারা কাঁদছে তাদের চোখগুলি হাসবে। মাওলা আলী বলেন, হাসরের মাঠে কোটি কোটি মানুষের সমাগম থেকে তাদের চোখগুলি হাসতে থাকবে। তাদেরকে বাছাই করে করে নিয়ে আমার আল্লাহর আরশের নিচে বসার জায়গা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হাসান বলেন, আমিও তাদেরকে বেছে বেছে নিয়ে আল্লাহর আরশের নিচে বসিয়ে দেব। নবী নন্দিনী মা ফাতেমা বলেছেন, আমার বাবা হুসাইনের রক্তমাখা জামা নিয়ে আমি জান্নাতের গেটে দাঁড়াবো, যতক্ষণ পর্যন্ত আমার বাবা হুসাইনের জন্য যারা কেঁদেছে, তাদেরকে হুসাইন আহলে বায়াতকে ভালোবেসেছে, এরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা একটা উম্মতকে জান্নাতে যেতে দিব না। আহলে বায়াত কাকে বলে? আহলে বায়াতের স্মরণে মাহফিল, ঈদে মিলাদুন্নবীর স্মরণে মাহফিল আপনারা চালু রাখবেন। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করে, বলুন আমিন। মুরব্বীরা ছোট যুবকদেরকে উৎসাহ দিবেন, এদেরকে সহযোগিতা করবেন। আপনারা না করলে, কারণ এরা তো আর কর্ম করে না, এরা চাকরি করে না, এরা এখন শিক্ষা জীবন, লেখাপড়া করতেছে, ছাত্র জীবন। এদের পক্ষে তো 10,000 টাকা 20,000 টাকা বের করে দেওয়া সম্ভব না। আপনাদের ছেলে, আপনাদের নাতি, আপনাদের পুত, আপনাদের ভাতিজা, আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আল্লাহ যেন করার তৌফিক দান করে, বলেন আমিন। জোরে বলেন আমিন। সবাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা, উনজুর হালানা, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমাকালানা ইয়া হাবিবাল্লাহ। তুমি কারো কাছে আল্লাহ করে বড় দন, তুমি সারা কে বুঝিবে মনে রবেদন। কুরাকে মাবুদ আল্লাহ শোনো না, না জানি কয় রাশি আমরা কি গুনাহ, আমরা গুনাহ যদি আল্লাহ পর্বত সমান, তব তত মারনা মরহে মরহমান। জ্বলিবে যে তব বান্দা আল্লাহ দোজখের আগুনে, তুমি তো দই আলো গাফার সখিবাকে মনে। মাবুদ মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো, দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো। রাত্র গভীরে নিশি নির্জন রাত্রিতে ভিক্ষুকের বেশ ভিক্ষার উদ্দেশ্যে 3 কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি কুদরতি দোয়ারে দরবারে ফরিয়াদের কতগুলি খাত নিয়ে হাজির হয়ে গেছি। একদল খাত বাড়াইছি, মা আছে বাবা নাই। আরেক দল খাত বাড়াইছি, বাবা আছে গো মা নাই। আরেক দল খাত বাড়াইছি, আমার মতো কপাল ভরা মাও নাই গো আব্বাও নাই। মাবুদ যাবতুলা বাড়িতে এতিম মিসকিনেরা যেমনে হাজির হয়ে যায় সাহেবে দাওয়াতের আশা, আজকে নিয়ামতপুরের কবরস্থানের একটা মুর্দার কবরে নাই। এই মাহফিলের চতুর্দিকে এতিমের মতন কান্দে। পুত্রে নিজে না খেয়ে খাওয়াইছি, নিজে পড়ি নাই তোমরারে পড়াইছি, নিজে ঘুমাই নাই তোমরারে ঘুম পাতাইছি। সব কিছু রেখে এমন একটা ঘরে শোয়েছে রে ভূত, যে ঘরে মা নাই বাবা নাই ভাই নাই বন্ধু নাই। আজকের মাহফিলে আসছনি আমরার জন্য আল্লাহর কাছে কান্দনি। এত মায়া করতেন যারা এই সংসারে, এখন বুঝি শুয়ে আছেন কইব, এখন বুঝি শুয়ে গোয়াছেন কইব। আব্বা নাই রে
আম্মা নাই রে যারে ঘরে, দুঃখ কইবার মানুষ না আই রে তার ঘরে। কেউ কান্দে মা খারাইয়া, কেউ কান্দে বাবা খারাইয়া, কেউ কান্দে রোগে, কেউ কান্দে সুগে, কেউ কান্দে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া, কেউ কান্দে সন্তান বিদের বিরাজ্যে ভালাইয়া, কেউ কান্দে রোগে, কেউ কান্দে সুগে, কেউ কান্দে দুশ্মনের খাতে বন্দী হইয়া। সকালবেলা ঘুম থেকে জাগিয়া কোনো ভিক্ষুক ভিক্ষার যদি খাতিনে যখন কোনো বান্দার দরে খাত বাড়াই, বান্দা বুঝি ভিক্ষুক কেন এসেছে কি চাই। আমরা রাত্র গভীরে তোমার রহমতের দুয়ারে কেন খাত বাড়াইছি তোমার জানার বাকি নাই। প্রত্যেকটা হাত তুমি কবুল আর মঞ্জুর করো। আহলে বায়াতের স্মরণে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা, দরুদ ইস্তেগফার, মিলাদে মুস্তাফা, নাফিস বাদ ইসমে জাতের জিকির, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। হাদিয়াটুকু দুজাহানের বাদশাহ, দুকুলের সাথী, যিনি বেহিত দরদি হোক কাল পরকাল কবর আসর মিজান ফুলচেরাতে কোনো বন্ধু নাই, যিনি অসহায়ের অসহায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক কবুল করো। নবীজির জিয়ারত মোহাব্বত মারিফত আমাদেরকে নসিব করো। নবীজির আহলে আওলাদগণ, বিবিগণ, সমস্ত সাহাবীগণ, সমস্ত ইমামগণের বাকে তুমি কবুল করো। সাইয়েদনা পিতা আদম শফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল, ওলি, আবদাল, গাউস, কত মুহনাতান শস্যা পরিমাণ ইমান নিয়ে যে যেখানে শুয়ে আছে, প্রত্যেকের বাকে আল্লাহ তুমি কবুল করো। আমাদের যার যার প্রিয় মুর্শিদের বাকে তুমি কবুল করো। ওনাদের নেক নেগা নেক নজর আমাদেরকে নসিব করো। বংশের মানুষ, আব্বা আম্মা দাদা দাদি, না নানি, মাতৃবংশী পিতৃবংশী, বীর উস্তাদ, আপন জনাত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার কবরে, তাদেরকে মাফ করে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতি বিছানা, জান্নাতি খাবার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। এই মাহফিলখানা কিয়ামত পর্যন্ত কবুল করো। আহলে বায়াতের সনে কায়েমার দায়েম রাখার তৌফিক দান করো। যে ছেলেরা লেখাপড়া করতেছে, মাদ্রাসায় পড়তেছে, সুশিক্ষা শিক্ষা লাভ করার তৌফিক দান করো। হক্কানি আলেম হিসেবে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ নিয়ামতপুরের জমিনে আহলে বায়াতের স্মরণে মিলাদুন নবীর মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। কায়েমার দায়েম রাখার তৌফিক দান করো। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করো। যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও, যারা বিমারে তুমি সেফায় কামনা নসিব করে দাও। ব্যবসা বাণিজ্যে বরকত দাও। যে ছেলেমেয়েরা বিদেশ বিরাজ্যে পড়ে আছে, প্রত্যেকটা সন্তানের জানমালের হেফাজত করো। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রেখো। যারা কাজ করতেছে, মালিককে বেতন দিচ্ছে না, দেওয়ার ব্যবস্থা করে দাও। যাদের আকামানা আকামার ব্যবস্থা করে দাও। যারা যাবে যাওয়ার ব্যবস্থা করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মরে যাই দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টে আমরারে মরণ দিও না, হার্ট স্ট্রোক করে আমরারে মরণ দিও না, বিদ্যুৎ সরে আমরারে মরণ দিও না, বেঈমান কাফের মুনাফিকের হাতে আমরারে বেইজ্জতি করিও না, জালেমদের হাতে আমাদেরকে লাঞ্ছিত করিও না। বেঁচে থাকবো যতদিন ধরাতে বাঁচিয়ে রেখো ইমান ও আমলের সাথে। যে যেখান থেকে আমিন আমিন করতেছে, একটা বান্দা একটা বান্দিরে আজকের মাহফিল থেকে হালি হাতে ফিরিয়ে দিও না। আজকের মাহফিল থেকে হালি হাতে ফিরিয়ে দিও না। আজকের মাহফিল থেকে হালি হাতে ফিরিয়ে দিও না। যেদিন সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া, নবীজিকে দুই নুন দেখাইয়া মধুমাখা কালমা জবানে জারি করে দিও। কালমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।